জি বলেন, আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ চলে গেছে দুঃখের সময়। দুনিয়াতে এসে আমি কোনোদিন বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়ে ফেলেছি। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, রাস্তায় হাঁটার পথে কাটা। ওই দুঃখের সময় আমার একজন আপনজন সহধর্মিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সময় আমার খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। বিস্তারিত নবী শুনায়ে দিলেন আর বললেন, ও আয়েশা, আর একটা কথা মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত যখন হবে, ওই কথা মনে পড়ে আমার উম্মতের কথায় পেরেশান হয়ে যাই। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে, নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া। মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতগুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবন ভর পায়ে ধরে ধরে বয়ান করে, তাবলীগওয়ালারা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেমও বলে নাই আমার কদমে সেজদা দাও। একজনও হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপরও শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শমান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় ডাক্তারিও করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর 1 সেকেন্ডের জন্য নবীজি এসে আমগো আর বয়ান দিবেন না, আবু বকর আসবেন না, ওমর আসবেন না, ওসমান আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোনদিন বড় পীর আব্দুল কাদের জিলানী এসে বয়ান দিবেন না।
কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিবেন একমাত্র উলামায়ে আহলে হক। এজন্যই তো রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জন্য বরকত নিহিত আছে তোমাদের আকাবির মুরব্বী যারা তাদের ভেতরে, তাদের ভেতর থেকে তোমরা বরকত নিতে থাকো, কারণ তাদের চোখের চাহনির ভেতরে বরকত, ধমকের ভেতরে বরকত, তাদের কথার মধ্যে বরকত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা, ওলিয়া উলিয়া যারা, আহলুল্লাহ যারা, তাদের কলবের পাওয়ার বড় দামি। এদের পাওয়ার থেকে তোমরা সতর্ক সাবধান, কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার চোখের পাওয়ার দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আপনাদের ধারণা কি নবীজি আসবেন? সামনে রবিউল আউয়ালে আসতেও পারেন। বয়ান শুনাইতে আসবেন নবীজি? হ্যাঁ, যারা কয় নবী আসবেন, বলো নবী আসবেন, আসার পরে বসবেন কোথায়? কয় ডান পাশে চেয়ার রাখছি খালি, নবী বসবেন। নবী যদি কেউ বসে থাকেন আর পাশে কেউ বসে থাকে, এটা বেয়াদবি না? কথা বলেন। নবী যেখানে উপস্থিত থাকবেন ওখানে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। তা নবীর সামনে কেউ নবী উপস্থিত মনে করে চিৎকার করে কথা বলা, এটা চূড়ান্ত হারাম। যাই হোক, আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ির সীমানা নাই। বড় বড় বুজুর্গদের বদনজর শুধু আমার দেশে, না হয় মক্কা মদিনায় এত ফেরকা, এত কিছু দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। আমার দেশে কেন? টুপি নিয়ে ঝগড়া, দাড়ি নিয়ে তর্ক, হাত বাঁধা হাত না বাঁধা নিয়ে তর্ক, জানা যায় আলহামদু সূরা নিয়ে বিতর্ক, শেষ নাই। অথচ হারাম টাকায় কামাই করে নিয়ে কোনো কথা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, ইহকালের মায়া ত্যাগ করে পরকালের মায়া সম্বল সঞ্চয় করো। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া যারা অন্তরে জমা করবা তারা আখিরাত বরবাদ করে ফেলবা। আল্লাহর নবী বলেন, আখিরাতকে আখিরাতের মায়া যারা অন্তরে জমা করবা তারা দুনিয়াকে পিছে ফেলবা।
নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া ছেড়ে দাও, আখিরাতের চিরস্থায়ী মায়া অন্তরে জমা করো। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে আখিরাতের মায়া অন্তরে জমা করার কথা বলতে গিয়া কিন্তু বলি নাই আমাগত মতো হুজুর হয়ে যাও, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। বরং সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, দ্ব্যর্থহীন ভাষায় বলি, চিৎকার করে বলি, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি অন্তর থেকে দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, দোয়া করি, দোয়া দিল থেকে বলছি। আমি চাই আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আর এই লাইনে বয়ান করনেওয়ালা বক্তারও অভাব নাই। আমি হিসাব করে দেখলাম আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। ওই লাইনে আমি একটু আলাদা উৎসাহ দেই আমার কলিজার যুবক বাবাদের। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি হও, মন্ত্রী হও, ছোট একটা দাবি সারা দেশে করি, বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। প্রশ্ন আসতে পারে, হাফিজ ভাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার মানে কি? তিন জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম যদি করো মরার আগে ধ্বংস শুরু। মরার পরে না, আগে। তিন জায়গায়। এই ইকো হয় কেন? তিন জায়গায় বেয়াদবি করবা না। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না, করলেই লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, মরার আগে গজব শুরু। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। তিন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর জাতের কসম, এই তিন জায়গায় যারা বেয়াদবি করেছে, করবে, আল্লাহর কসম, পারলে 200 টাকা ব্যয় করে ব্যানার বানাইয়া রাস্তায় রাস্তায় টানাও। এই তিন জায়গায় যারা বেয়াদবি করবে, মরার আগে তারা ধ্বংস হয়ে যাবে। সন্দেহ আছে? সন্দেহ করলেও গুনাহ হবে, আমি কসম করে বলে গেলাম। তিন জায়গার এক নম্বরে কি? দুই, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো, মৃত্যুর আগেই ধ্বংস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস। এই তিন জায়গায় বেয়াদবি করবা না। যদি এই তিন জায়গার দোয়া নিয়া ডাক্তার হও, সফল। এই তিন জায়গার দোয়া নিয়া ইঞ্জিনিয়ার হও, সফল। আর এই তিন জায়গার কোথাও যদি বেয়াদবি করো, ডাক্তার হলো জুতার বাড়ি, তাসলিমা নাসরিনের মতো। কি
শিক্ষকের সাথে বেয়াদবি না, তাও ইস্যু কি? মোবাইল। ইস্যু কি? মোবাইল। বরদোয়া জায়েজ নাই, নাইলে ভোর রাত্রে বরদোয়া করতাম যে তোর উপরে আল্লাহ ঠাডা ভইরা তুই মরে যা। মোবাইলকে কেন্দ্র করে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে ওদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। মরার পরে না আগে? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। চোখের সামনে দেখছি, আরো কত দেখব। একটা মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি মা বাবার সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে। বড় আফসোস, এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে যদি আগাও, জীবনটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ও আমার যুবক বাবারা, বলে গেছো উসমান হাদির কথা। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা দেয়, কয় হাদি ভাই নাও। কেন? কয় এমনি দিলাম। কে যুবক, তোমারে দেয় কেউ? তুমি আরো মোবাইলে আকাম করার টাকা নাই, এমবি নাই, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমি কত বড় অভিশপ্ত সন্তান! এই তোরা এলোমেলো করো কেন? এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, বয়ানেও রাখা নিষেধ। এই ডিস্টার্ব গুলো করতেছে। এমনি আমি অসুস্থ, এরপর আবার ডিস্টার্ব। কষ্ট হইতেছে আপনাদের না? টাচ মোবাইল চালান, গুনাহ হয় না। টাচ মোবাইল চালান, গুনাহ হয় না। এরকম কোন বাহাদুর বুকে হাত দিয়ে দাঁড়ায় বলার সাহস আছে যে হ্যাঁ আমি টাচ মোবাইল চালাই, আমার চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, আমি পিওর চরিত্রবান? সাহস আছে বলার? তাহলে এতটুকু আমি বলি, তুমি না পাও। কি না পাক? তোমার চোখ না পাক, অন্তর না পাক, হাত না পাক, কান না পাক। মোবাইলের কারণে জিনা করো তুমি, জিনা। কিসের বাহাদুরি করো? সব বয়ান ধ্বংস হয়ে যায় এই মোবাইল। আল্লাহ ধরে নিয়ে আসছেন দয়া করে বেহেশতের বাগানে। কপালটা এত খারাপ যে 2-1 ঘন্টা মোবাইল থেকে একটু আলাদা থাকবে, তাও পারে না। এখানে এসেও মোবাইল, 24 ঘন্টা বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সব সময়। বেহেশতের বাগানে এসেও মোবাইলটা হাতে নেওয়া লাগে। কপাল এত খারাপ। আসলে হেদায়েতের মালিক তো বক্তা না, কে? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যদি হেদায়েত না দেয়, কে হেদায়েত দিবে? কোনো ভাষা নাই। কপাল যদি পুড়িয়া যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান দিল কপাল গুলে না। কেমন রসুল? যার চেহারা মুবারকের দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই রসুলকে 13টা বছর দেখার পরও কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আসলে নতুন কিছু না, বয়ান তো আপনারাও জানেন। নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা হারাম, জেনা করা হারাম, সব জানেন। শুধু বাকি শুধু আমল। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইলম কত সুন্দর, এরপরও তারা জান্নাতের টিকিট হাতে পাইছেন। তারপরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 6 বছর বয়সে রাসূলের সাথে আমার বিবাহ। কয় বছর? 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে আসছি। 18 বছর বয়সে আমার রাসূল জমিন থেকে বিদায় নিলেন। আমি আয়েশা নবীজির ঘর করলাম মাত্র 9 বছর। আমার দেশের 18 বছরের বোনদের তো অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা বলেন, 18 বছর যখন আমার বয়স, নবী নাই, মাত্র 9 বছর নবীর ঘর করলাম। এই 9 বছরে নবী এমন দোয়া দিছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, কোরআনের মুফাসসারা হয়ে গেছি। বড় 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 সাহাবায়ে কেরাম জটিল ও কঠিন মাসআলায় আটকায় গেলে আমার কাছে এসে সমাধান নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছরের মধ্যে আমি নবীর অনেক কিছু দেখছি। এর মধ্যে আমার জীবনে নাড়া দিছে বহু কিছু। আমি একদিন রহমতের নবীকে তাকায় দেখি, নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। নবীজির কোনো গুনাহ আছে? হ্যাঁ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হলো নাকি? আমি আস্তে গিয়া রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কোনো বেয়াদবি হলো? রহমতের নবী বলেন, হে আয়েশা, না, কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, 2টা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ চলে গেছে দুঃখের সময়। দুনিয়াতে এসে আমি কোনোদিন বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়ে ফেলেছি। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, রাস্তায় হাঁটার পথে কাটা। ওই দুঃখের সময় আমার একজন আপনজন সহধর্মিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সময় আমার খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। বিস্তারিত নবী শুনায় দিলেন আর বললেন, ও আয়েশা, আর একটা কথা মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত যখন হবে, ওই কথা মনে পড়ে আমার উম্মতের কথায় পেরেশান হয়ে যাই। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে, নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মুসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না।
ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতগুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবন ভর পায়ে ধরে ধরে বয়ান করে, তাবলীগওয়ালারা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেমও বলে নাই আমার কদমে সেজদা দাও। একজন হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপরও শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছে, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় ডাক্তারিও করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপি নামাজি, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, ডাক আসলে চলে যেতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। অন্তর যদি কারো তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين